হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাসুম হোসেন। ওয়েলকাম টু মাই নিউ এপিসোড। আপনার জীবনটা হচ্ছে একটা দৌড়, যেটা আপনার নিজের সঙ্গে নিজে দৌড়াইতে হয়, কিন্তু অন্যের সঙ্গে নয়। এই কথাটার মানে হচ্ছে আপনার জীবনটা হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতার মতো, যেখানে এক একজনের স্টার্টটা এক এক রকমভাবে হয়, কিন্তু এক একজনের গন্তব্য এক এক রকমভাবে হলেও দেখবেন এক একজনের সুবিধা এক এক রকম। কেউ দেখবেন জন্মগতভাবেই অনেক সুবিধা পাচ্ছে, অনেকটুকু এগিয়ে যাচ্ছে। কেউ দেখবেন জন্মগতভাবেই অনেকটুকু রাস্তা পিছিয়ে আছে। কেউ দেখবেন এই সফলতার জন্য নিজেকে খুব সহজেই সফলতায় পৌঁছে যাচ্ছে। আবার দেখবেন কেউ এই সফলতার রাস্তায় নিজেকে প্রতিকূল পরিবেশে, প্রতিকূল পদক্ষেপে ধাপে ধাপে নিজেকে এগিয়ে নিয়ে যেতে যেতে একটা সময় হাঁপিয়ে পড়ে। ক্লাসের ওই বন্ধুটার কথা মনে আছে আপনার? যেই বন্ধু সারাদিন কোনো পড়াশোনা নাই, সারা মাস কোনো পড়াশোনা নাই, কিন্তু পরীক্ষার আগের রাতে পড়াশোনা করে এত ভালো ফল করতেছে, রেজাল্ট করতেছে। অথচ আপনি দিনরাত 24 ঘন্টা কাজে লাগিয়েও, মাসের পর মাস পড়াশোনা করেও আপনার ভালো কোনো ফল আশা করতে পারতেছেন না, ভালো কোনো ফল আপনার আসতেছে না। আপনি একটা জিনিস দেখবেন, কিছু কিছু আপনার ফ্রেন্ড সার্কেলের মধ্যে এমন কিছু ফ্রেন্ড আছে যাদের কখনো টাকা পয়সার কথা চিন্তা করতে হয় না, কোনো কিছু করার আগে 100 বার ভাবতে হয় না। কিন্তু আপনার দেখা গেছে কোনো একটা কিছু করতে গেলে অনেকবার ভাবতে হয়, পরিবারের কথা চিন্তা করতে হয়। ইভেন এমন কিছু সময় আছে দেখবেন আপনার টিউশনির টাকার জন্য আপনার রাতের পর রাত ঘুম হয় না। জীবনের এই দৌড়ে দেখবেন একজন খুব তাড়াতাড়ি সফল হয়ে গেছে, এবং কি আরেকজনকে দেখলে দেখবেন যে বছরের পর বছর শেষ হয়ে যাওয়ার পরও তার সফলতার মুখ দেখে না। আপনার সাথে এমন কিছু মানুষ দেখবেন আপনি, যে দেখবেন ছোট্ট একটা বিজনেসের মাধ্যমে বিশাল ব্যবসা দাঁড় করিয়ে ফেলে, অথচ আপনি কি করছেন? অথচ আপনি দেখে গেছে একটা ব্যবসা দাঁড় করাইতে করাইতে আপনার বিভিন্ন লসের মাধ্যমে, বিভিন্ন ধাক্কল সামলাইতে সামলাইতে একটা সময় আপনি হতাশ হয়ে পড়ছেন। আবার অনেক সময় এরকমও দেখবেন আপনি, যে দেখবেন আপনার স্বপ্নের যে চাকরিটা সেটা অন্য একজন পেয়ে যাচ্ছে, যার কোনো দক্ষতা নাই, যার কোনো স্কিল নাই। কারণ সে সঠিক জায়গায় ছিল, এবং তার হয়তো কোনো পরিচিত আত্মীয় স্বজন ছিল, বা তার কোনো লিঙ্ক আপ ছিল, যার কারণে সে সেই জায়গাটা অর্জন করে ফেলেছে, এবং তার ভাগ্যে হয়তো ছিল যে কারণে সে সেই জায়গাটা পেয়ে গেছে। অথচ আপনি সারা দিন রাত একত্রিত করে দিন রাত পরিশ্রম করার পরও সেই সফলতার জায়গায় আপনি পৌঁছতে পারেন না। হয়তো এমন আপনার ভাবনা আসতে পারে, এবং তখন আপনি হতাশ হয়ে এটাই বলতে পারেন যে আমার জীবনটাই হয়তো ব্যর্থ। কিন্তু এই কম্পিটিশনের রাস্তায় নিজেকে দৌড়াতে গেলে আপনার হার ছাড়া সেখানে আর কিছুই থাকবে না। তাই নিজের লক্ষ্যটাকে অটুট রাখুন, এবং অন্যের সাকসেসফুলতা দেখে হিংসা না করে, অন্যের ভালো কিছু দেখলে সেটার প্রতি অবিচার বা অন্যায় বলে সে ঘোষণা না দিয়ে, নিজেকে সেই কাজের প্রতি নিজেকে অটুট রেখে নিজের দিকে, নিজের রাস্তা, নিজের পথ নিজে ঠিক করে বাছাই করে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। কারণ আপনি যেই পথ ধাবিত করছেন সেটা হয়তো কারোর জন্য সহজ, আপনার জন্য হয়তো কঠিন। তাই অন্যের সাথে নিজেকে কম্পেয়ার না করে, নিজের সাথে নিজেকে তুলনা করে, নিজের সঙ্গে নিজের রাস্তায় নিজেকে দৌড়াতে হবে। তাহলে আপনি সঠিক রাস্তায় পরিচালনা হতে পারবেন। প্রতিযোগিতার দৌড়ের মধ্যে সবার সামনে নিজেকে না দৌড়িয়ে রেখে নিজের পথ নিজে বাছাই করে নিজে দৌড়ানোর চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনারও একদিন সফলতা আসবে। তাই নিজের রাস্তাকে, নিজের সিদ্ধান্তকে নিজেকে নিজে বোঝার চেষ্টা করব, নিজের সিদ্ধান্তের ওপর অটুট থাকবো। ওই অনুযায়ী আমি নিজেকে পরিশ্রম করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সফলতা একদিন আপনারও আসবে। আপনার প্রতি শুভকামনা রইল। আজকে পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।